আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে আমাদের গ্রামে আমরা চলে আসলাম। আজ দেখাবো আমাদের গ্রামের কিছু অংশ এবং আমাদের গ্রামের ক্ষেতের যাচ্ছি। আমার মামা যেখানে কাজ করে, হঠাৎ করে মামা বলল যে আকাশে অনেক মেঘ করছে, তাই ছুটে চললাম মামার সাথে ক্ষেতের কিছু কাজে সাহায্য করতে। চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আমার সাথে থাকুন। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। আর অন্য সাইডে হচ্ছে কলা বাগান। আর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা আপনারা সবাই চিনেন কিনা আমাকে জানাবেন যে এটা আসলে কি। ঠিক আছে, এই যে একটা ক্ষেত দেখতেছেন যেখানে অনেক ফুল দেখা যাচ্ছে, এইটা হচ্ছে কি গাছ। আর উনি নিয়ে যাচ্ছে কি বলুন তো, উনি নিয়ে যাচ্ছে হচ্ছে সরিষা। ঠিক আছে, উনি সরিষা নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে ধনিয়া। এখন যে ফসলটি দেখবেন এটা হচ্ছে কালো জিরো, এখান থেকে কালো জিরো উৎপন্ন করা হয়। আমরা এই যে গাছগুলো দেখতেছি, এই গাছের প্রত্যেকটি গোটার যে বিন্দু বিন্দু গোটাগুলো দেখতেছেন, এই গোটাগুলো ভর্তি হচ্ছে কালো জিরো। চলুন, সামনে আরো অনেক কিছু দেখতে পাবেন, আমার সাথে থাকুন। এ হচ্ছে ধনিয়া গাছ, এ হচ্ছে ধনিয়া, যে ধনিয়া আমরা বিভিন্ন তরকারিতে ইউজ করে থাকি। এই যে কালো জিরাগুলো, এই কালো জিরাগুলো কিছুদিনের মধ্যে তোলা হবে, কারণ এগুলো পেকে গেছে। এগুলো পেকে গেলে এগুলো সবুজ থেকে একটু বাদামি টাইপের হয়ে যায়, কারণ ভিতরে ফলগুলো পেকে যাওয়ার পর আমরা এগুলো উঠায় ফেলি। হচ্ছে আমার মামার ক্ষেত, ধনিয়া ছিল, তো ধনিয়া কাটা হয়ে গেছে। এখন ধনিয়া আমরা বাড়িতে নিয়ে যাব, এটা দিয়ে ধনিয়া মাড়াই করা হয়। সুন্দর গ্রামে আসলে আপনারা যারা আসেন না, তারা আসবেন না, আসলে আসলে গ্রামের ভিউটা এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর বাতাস, মানে গ্রামের ছোঁয়া না পেলে আসলে বুঝতে পারবেন না আসলে গ্রাম কি। আমি আশা করি আপনাদের বাচ্চাদের নিয়ে যারা গ্রামের বাড়িতে বাবা মা থাকে, তাদের